টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি গেলেফু থেকে বাড়ি যাব। তো আজকে প্রচুর ঠান্ডা গেলেফু, তো ঠিক আছে। তো এখন বাজে সকাল 5টা। তো ভুটান ট্রান্সপোর্ট থেকে বাসের টিকিট পাই নাই, সব বুকিং হয়ে গেছে। তো তার জন্য আমি ইন্ডিয়া থেকে গেট পার হয়ে একটা ইসে আছে, তোমার ভিডিওতে দেখছো। তো ওখানে দাঁতগাড়ি থেকে বাস আছে। তো ওখানে গিয়ে আমরা টিকিট কাটে তারপরে যাব। তো বাস আছে তোমার কয়টা, 8টা 5-এ, ইন্ডিয়া টাইম 8টা 5-এ আছে। তো আজকে গেলেপুতে দেখতে পাচ্ছ কেমন কুয়াশা, ঠিক আছে। এই যে আমার বন্ধুরা সবাই ঘুমায় আছে, এখনো উঠে নেই। তো আমার তো রাতে ঘুম হয় নাই, ঠিক আছে। তো বন্ধুদেরকে বলে আমি বাইরে হলাম আমি, ঠিক আছে। তো তো ওরা ঠান্ডার জন্য উঠলো না, ঠিক আছে। এমনি বলে উঠলে যে বাইরে হলাম আমি। তো দেখতে পাচ্ছ কেমন কুয়াশা, ঠিক আছে। রাস্তায় কোনো লোক কেউ নেই, ঠিক আছে। আর এখন বাজে তোমার 7টা। তবু নাহলে এখানে 6টার দিকে পুরো লোক হয়ে যায়। তো এখন 7টা বাজে, তবু এখানে লোক একটা লোকও নাই। হঠাৎ একটা জন্য মর্নিং ওয়াক করে, তো তাদেরকে দেখা যাচ্ছে, তাছাড়া বাকি কেউ নেই রাস্তায়। আর আমি একাই একাই ঠান্ডার মধ্যে যাচ্ছি এখন গেট পর্যন্ত, ভুটান গেট পর্যন্ত। তো ওখানে এন্ট্রি করে তারপরে বাইরে হবো। তো ওখানে ঠান্ডা, প্রচুর ঠান্ডা আজকে, ঠিক আছে। গেলেপুতেও কত 9-10 ডিগ্রি মতন আছে, ঠিক আছে। তো আমাদের বাড়ির এদিকে ওয়েস্ট বেঙ্গলের তুলনায় কম আছে এখানে, গেলেপু ভুটানে। তো ভিডিওটা লম্বা হবে, কিন্তু তোমাদের অনেক হেল্পফুল হবে, ঠিক আছে। যদি কোনোদিন গেলেপু থেকে যাও তো খুবই হেল্পফুল হবে, তাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো আমি আর কাছাকাছি, গেটের কাছাকাছি এসে গেছি, বেশি দূর না, আমাদের রুম থেকে বেশি দূর না, অবশ্য 5-10 মিনিটের রাস্তা আছে। তো ভিডিও করতে পারতেছি না, এত ঠান্ডা প্রচুর, তবু ভিডিও করতেছি, ঠিক আছে। তো তোমরা অল্প সাপোর্ট করো, ঠিক আছে। তোমার ভাইকে অল্প সাপোর্ট করো, যেন নেক্সট আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি, ঠিক আছে। তোমরা সাপোর্ট করবে, তারপরে আমি ভিডিও বানানোর উৎসাহিত পাবো। ওকে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি এখন ভুটান গেটে এসে গেছি। কুয়াশার জন্য ভালো করে তো বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো আমাকে এখন যে এন্ট্রি করতে লাগবে, এন্ট্রি করে যে বাইরে হয়ে গেলাম আমি। এই যে ভুটান গেট দেখতে পাচ্ছি, তো ওখানে আমি এন্ট্রি করার জন্য ওখানে আর ভিডিও করতে পারিনি। তো এই কিছুটার নাম হচ্ছে তোমার দাঁতগাড়ি, আগে এটার নাম ছিল হাতিজার নাম ছিল। এখন এখন বলে কি দাঁতগাড়ি, ঠিক আছে। এখানে আমরা রবিবার করে মার্কেট করতে আসি ইন্ডিয়াতে। তো আমি আরও গেলেপুতে যাবো, তারপরে ধরো তোমার সেকেন্ড ভিডিওটা আসবে গেলেপু বাজারে। তো এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এখান থেকে সব বঙ্গাইগাঁও বলো, জয়গাঁও বলো, সব জায়গারই এখানে বাস পেয়ে যাবে। তো এই যে এটা আমাদের এই জায়গাটা হচ্ছে জায়গা যাবে, এই জায়গাটাতে আমি যাব। তো এখান থেকে গেলেপু ভুটান থেকে তোমার হাসিমারা পরে 300, গেলেপু ভুটান দাঁতগাড়ি থেকে আমি যেখানে চড়বো ওখান থেকে হাসিমারা নেয় 300 টাকা।
এই জায়গায় গেলে এখানে 300-350 টাকাই নেয়। আজকে পুরো গাড়ি খালি দেখতে পাচ্ছ। তো আমি মনে করছি মানে সিট পাবো না, তো দেখি এসে মানে লোক নাই বেশি, ঠিক আছে, ঠান্ডার মধ্যে। তো আছে কয়েকজন আছে, 10-15 জনের মতন আছে। তো ওরা নিচে আছে, তো গাড়ি এখনই ছাড়বে। দেখতে পাচ্ছ কেমন কুয়াশা আজকে, মানে কিছু দেখা যাচ্ছে না। তো আজকের দিনটা খুব ভালো, যে আজকে মানে 22শে জানুয়ারি অযোধ্যা রাম মন্দির মানে উদ্ঘাটন হবে। তো সব দিকে খালি জয় শ্রীরাম মানে চলতেছে। তো তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে দাও। তো আমাদের গাড়ি আজকে এখন ছেড়ে দিয়েছে। তো এখন বাজে তোমার 8টা 10। তো গাড়ি এখানে দাঁড়ালো। তো ওটা জায়গাটার নাম আমি জানি না এখন। তো এখানে সবাই মানে এখন মানে টিফিন করবে। তো আমি এখান থেকে এখন কমলা লেবু নিব বাড়ির জন্য। তো আমি এই যে গাড়ি বাজারটা দেখতে পাচ্ছ, বাজারটা অনেক মানে বড় বাজারই। তো খুব সুন্দর লাগলো জায়গাটা। তো আমি ওখানে মানে পুরি খাই নিলাম। তো এখন বাসে আসছে, এখন ছাড়বে। তো ওখানে আমি মানে পৌঁছায় গেছি বাড়ির সামনে। ঠিক আছে, আমার একটা বন্ধু পিক আপ করতে আসছে। তো ওই বন্ধুর সঙ্গে এখন মানে বাড়ি যাচ্ছি। তো গাড়িটা মানে হাসিমারা মানে ঢুকে নেই। তো ওইদিকে আর একটা রাস্তা আছে 10 নম্বর হয়ে, ওটা ঢুকে গেছে। তো জয়গাঁ থেকে যখন আসে মানে গেলেপু যায়, তখন হাসিমারা হয়ে যায়। মানে যাওয়ার সময় ওইদিকে 10 নম্বর হয়ে মানে গাড়িটা চলে যায়। তো আমার বন্ধু পিক আপ করতে আসছে, তো এই বন্ধুর সঙ্গে যাচ্ছি। তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।